হজযাত্রার পঞ্চম দিন আজ। আরো খবর জানাতে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, পঞ্চম দিনে কয়টি হজ ফ্লাইট যাচ্ছে সৌদি আরবে? হজযাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জানার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে পঞ্চম দিনে কিন্তু 8টি ফ্লাইট যাবে বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে। তো এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি হয়রানি ছাড়াই কিন্তু হজযাত্রীরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে তারা ঢাকা ছেড়েছে। বেলা 1টা বাজে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 419 জন এবং বেলা 2টা 50 মিনিটে 419 জন যাত্রী নিয়ে মদিনায় যাবেন। এছাড়াও ফ্লাইনাস এয়ারওয়েজ আছে, তাদের 2টি ফ্লাইট অলরেডি গিয়েছে। সেই সাথে যদি আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু হজযাত্রী গিয়ে পৌঁছেছে, যেটি আসলে ভিসা প্রাপ্তির রয়েছে সেটি 9,000 বেশি কিছু ভিসা বাকি রয়েছে। এটি আসলে যেহেতু আসলে কারিগরি এবং টেকনিক্যালি জায়গায় সেটি আসলে হয়ে যাবে বলে জানিয়েছেন এখানকার হজ অফিসার। আর আমি জানার চেষ্টা করেছি যে হজযাত্রীদের আসলে কোনো ধরনের অভিযোগ আছে কিনা। তারা আসলে বলেছেন যে আসলে অন্যান্য বছর যেটি হয়ে থাকে যে এখানকার নানান ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছেন সেটি কিন্তু আসলে এবছর তেমনটি দেখা হচ্ছে না আর কি। তো সব মিলিয়ে আমি যদি আরেকটু আপনাকে তথ্য দিচ্ছি, এখনো পর্যন্ত প্রায় 13,000-এর মতো হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজও কিন্তু 8টি ফ্লাইট আছে, 4টি ফ্লাইট অলরেডি ঢাকা ছেড়ে গিয়েছে। আর বাকি ফ্লাইটগুলো কিন্তু সন্ধ্যা 8টার পরে কিন্তু সর্বশেষ যে ফ্লাইটটি ঢাকায় ছেড়ে যাবে ফ্লাইনেসের মাধ্যমে। তো আসলে হজযাত্রীদের তেমন কোনো এবছর অভিযোগের যে সূত্রতা ছিল অন্যান্য বছর, এগুলো কিন্তু এবছর তেমন একটি দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সাথে হজ অফিস এবং হাব যারা আসলে এগুলো নিয়ে কাজ করেন, আসলে যেন কোনো ধরনের ভোগান্তি এবং হয়রানি না হয় সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা এগুলো কাজ করছে। তো আসলে হজ অফিসে এখনো পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ নাজিম।